আসসালামু আলাইকুম। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 2 এর ইউজ অফ ওয়াটার, পানির ব্যবহার, ইউনিট 7 এই অধ্যায়টি পড়ে শোনাবো। তো চলো শুরু করি। আমার এতে কি আছে দেখো, লুক অ্যান্ড সে, তাকাও এবং সে অর্থ কি বলা। হ্যাঁ, এখানে দেখো আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, তাই না? কয়টা ছবি আছে? মোট এখানে 8টা ছবি আছে। দেখো তো ছবিগুলো কিসের? এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে, এটা হিউম্যানস, মানুষজন। এখানে বেশ কিছু গাছপালা আছে, প্ল্যান্ট। এখানে বৃষ্টি হচ্ছে, রেইন। এখানে হচ্ছে রান্না করা হচ্ছে, কুকিং কুকিং বাথ, এখানে গোসল করা হচ্ছে। এই যে এখানে দেখো একটা হাতে কিছু মাটি, এটা সয়েল। আর হচ্ছে এই যে মাঠে কৃষক কাজ করছে, একটা ফার্মার। আর এই কৃষক তার ফল ফলানোর পরে যেগুলো হয় ক্রপস, এগুলো হচ্ছে সব শস্য। তো জেনে নিলাম এই ওয়ার্ডগুলোর মিনিং। এবার চলো আমরা আমাদের টেক্সট মূল পড়াতে চলে যাই। হ্যাঁ, বিতে আছে দেখো, রিড অ্যান্ড টেক্সট। ওয়াটার ইজ কল্ড লাইফ, পানিকে বলা হয় জীবন। ওয়াটার অর্থ পানি, এটা আমরা সবাই জানি। কল্ড অর্থ বলা হয়, লাইফ অর্থ জীবন, তাহলে পানিকে বলা হয় জীবন। অল হিউম্যানস, অ্যানিমেলস অ্যান্ড প্লান্টস নিড ওয়াটার টু লিভ, সকল প্রাণীদের, মানুষ, প্রাণী এবং গাছের জন্য পানি, বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন। ওশানস, রিভার্স, রেইন অ্যান্ড পন্ডস আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার, সমুদ্র, নদী, বৃষ্টি এবং পুকুর হচ্ছে পানির অন্যতম প্রধান উৎস। উই নিড ওয়াটার এভরিডে, আমাদের প্রত্যেক দিন পানি প্রয়োজন। নিড অর্থ প্রয়োজন, এভরিডে প্রত্যেক দিন, আমাদের প্রত্যেক দিন পানি প্রয়োজন। উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং, কুকিং, বাথিং অ্যান্ড ক্লিনিং। উই ইউজ আমরা ব্যবহার করি, ওয়াটার পানি, ফর অর্থ জন্য, ড্রিঙ্কিং অর্থ পান করা, কুকিং রান্না করা, বাথিং গোসল করা, অ্যান্ড ক্লিনিং অর্থ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। তাহলে আমরা কি পারি, আমরা পানি কিসের জন্য ব্যবহার করি? আমরা পানি ব্যবহার করি খাবারের জন্য, রান্নার জন্য, গোসলের জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। অ্যানিমালস ড্রিঙ্ক ওয়াটার এভরিডে, প্রাণীরা প্রত্যেক দিন পানি পান করে। প্লান্টস অ্যান্ড ট্রিজ অলসো টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল ফর দেয়ার গ্রোথ, গাছ এবং বৃক্ষ এবং গাছ, প্লান্ট অর্থ চারা গাছ, বৃক্ষ এবং গাছ ফর সয়েল, টেক ওয়াটার পানি গ্রহণ করে। কোথা থেকে গ্রহণ করে? ফ্রম দ্য সয়েল, সয়েল অর্থ মাটি, মাটি হতে পানি গ্রহণ করে। ফর দেয়ার গ্রোথ, তাদের বেড়ে ওঠার জন্য। দ্য ফার্মার্স ইউজ ওয়াটার টু গ্রো ক্রপস, কৃষক তাদের শস্য বড় করে তোলার জন্য পানি ব্যবহার করে। সো উই ক্যান্ট লিভ উইদাউট ওয়াটার, সুতরাং আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। সামটাইমস উই ডোন্ট গেট ক্লিন ওয়াটার ফর আওয়ার এভরিডে ইউজেস, মাঝে মাঝে আমরা আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য পরিষ্কার পানি পাই না। উই পলিউট দ্য ওয়াটার সোর্সেস, পলিউট অর্থ দূষণ করা, সোর্সেস অর্থ উৎসসমূহ, আমরা আমাদের পানির উৎসসমূহ দূষিত করে ফেলি। দিস পলিউশন ডিক্রিজেস ওয়াটার কোয়ালিটি, এই দূষণ আমাদের পানির মানকে নষ্ট করে ফেলে। পলিউটেড ওয়াটার ইজ অলসো ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ, দূষিত পানি আমাদের জীবনের জন্য বিপজ্জনক। ডেঞ্জারাস অর্থ বিপজ্জনক, আওয়ার লাইফ অর্থ আমাদের জীবন। সো উই মাস্ট সেভ ওয়াটার ফ্রম পলিউশন, সুতরাং আমরা অবশ্যই পানির দূষণ থেকে পানিকে সেভ অর্থকে রক্ষা করব। উই শুড নট থ্রো এনি রাবিশ, রাবিশ অর্থ ময়লা, প্লাস্টিক্স অর্থ প্লাস্টিকের জিনিসপত্র, অ্যাটসেট্রা ইন্টু পন্ডস, রিভার্স অ্যান্ড ওশানস। উই শুড নট থ্রো, আমরা ছুঁড়ে মারব না কি কি? ময়লা আবর্জনা, প্লাস্টিক এবং অন্যান্য জিনিসপত্র পুকুরে, নদীতে এবং কোনো সমুদ্রে ছুঁড়ে মারব না।
We must keep the rubbish in a fixed place. রাবিশ অর্থ ময়লা আবর্জনা, কিপ অর্থ রাখা। আমরা অবশ্যই একটা নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলব। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।